আজ আমরা আপনাদের একটি পুরনো এবং রহস্যময় গল্প শোনাব, যা প্রাচীনকালের এক রাজা এবং তার ১২ জন রাজকন্যাকে নিয়ে। প্রাচীনকালে এক রাজা ছিলেন যার ১২ জন কন্যা ছিল, অর্থাৎ ১২ জন রাজকন্যা। এই রাজকন্যারা এতটাই সুন্দরী ছিলেন যে একজন আরেকজনের চেয়েও সেরা ছিলেন। এখন তারা সবাই যুবতী হয়ে উঠেছিলেন এবং রাজা তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু তখনই রাজা এমন একটি কথা জানতে পারলেন যা সত্যি চমকে দেওয়ার মতো ছিল। সব ১২ জন রাজকন্যা রাতভর নাচতেন, কেউই জানতেন না যে তারা কোথায় যেতেন। রাজা চিন্তিত হয়ে পড়লেন। তিনি রাজপ্রাসাদের কক্ষের দরজা বন্ধ করে দিলেন যাতে রাজকন্যারা বাইরে যেতে না পারেন। কিন্তু তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হলো, কারণ তিনি দেখলেন যে রাজকন্যাদের জুতোয় ছিদ্র হয়ে গিয়েছিল। এটা দেখে রাজা আরও চিন্তিত হয়ে উঠলেন। তিনি ঘোষণা করলেন যে যে কেউ আমার রাজকন্যাদের নাচের রহস্যে সন্ধান দিতে পারবে, সে তার পছন্দের রাজকন্যার সাথে বিবাহ করার সুযোগ পাবে এবং আমার মৃত্যুর পর সে এই রাজ্যের রাজা হবে। কিন্তু যদি সে ৩ রাতের মধ্যে এই রহস্য জানাতে না পারে, তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই খবর পুরো রাজ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ল। একজন রাজকুমার এগিয়ে এলেন যিনি এই রহস্য সমাধান করতে চেয়েছিলেন। তিনি বললেন, আমি আপনার প্রতিবেশী রাজ্যের রাজকুমার এবং আমি এখানে আপনার রাজকন্যাদের নাচের রহস্যে সন্ধান করতে এসেছি। রাজা তাকে নিজের রাজ্যে স্বাগত জানালেন। রাতের খাবারের পর তাকে একটি বিলাসবহুল ঘরে থাকার জায়গা দেওয়া হলো, যা রাজকন্যাদের ঘরের ঠিক পাশেই ছিল। তার বিছানাটি এমনভাবে রাখা হয়েছিল যাতে তিনি রাতভর তাদের ওপর নজর রাখতে পারেন এবং তারা নাচতে কোথায় যান তা জানতে পারেন। রাজকন্যাদের ঘরের দরজা খোলা রাখা হয়েছিল। রাজকুমার তার ঘরে ছিলেন। তখনই 2 রাজকন্যা তার কাছে এলেন। তারা তাকে শরবত পান করার জন্য দিলেন। রাজকুমার শরবত পান করলেন এবং রাজকন্যাদের গতিবিধির ওপর নজর রাখতে লাগলেন। কিন্তু কিছুক্ষণ পরেই তার মাথা ভারী হয়ে গেল এবং তিনি ঘুমিয়ে পড়লেন। সকালে যখন তার ঘুম ভাঙল, তখন তিনি দেখলেন যে রাজকন্যারা নিচে ফিরে এসেছেন। এই ধারাবাহিকতা আরও কিছু রাত চলল। চতুর্থ দিনে যখন সিদ্ধান্তের সময় এলো, তখন রাজকুমারের কাছে কোনো উত্তর ছিল না। রাজা কোনো দয়া না দেখিয়ে তাকে মৃত্যুদণ্ড দিলেন। এরপরে আরও অনেকেই তাদের ভাগ্য পরীক্ষা করলেন, কিন্তু কেউই এই রহস্যের সন্ধান করতে পারলেন না। রাজা তাদের সকলকেও মৃত্যুদণ্ড দিলেন। রাজা নিজেও এইসব করে খুশি হচ্ছিলেন না। তার এই কারণে দুঃখ ছিল যে কেউই তার রাজকন্যাদের নাচের রহস্যের সমাধান করতে পারছিল না। সেই রাজ্যেই একজন সৈনিক ছিল যে আহত হওয়ার কারণে সেনাবাহিনী ছেড়ে ফিরে এসেছিল। এখন তার কাছে কোনো কাজ ছিল না, তাই সে রাজার শহরের দিকে রওনা হলো। রাস্তায় তার সাথে একজন বৃদ্ধার দেখা হলো। সৈনিকটি তাকে সাহায্য করল। বৃদ্ধা তাকে ধন্যবাদ জানালেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাচ্ছ? সৈনিক উত্তর দিল, আমি কিছুই জানি না, আমি ভাবছিলাম যে রাজার শহরে যাই। বৃদ্ধা বললেন, আচ্ছা, রাজকন্যাদের জন্য। সৈনিক বলল, না, কিন্তু আমার রাজপ্রাসাদে যাবার সাথে রাজকন্যাদের কি সম্পর্ক? বৃদ্ধা উত্তর দিলেন, তুমি কি রাজার ঘোষণা শোনোনি? সৈনিক বলল, হ্যাঁ, আমি শুনেছি, কিন্তু আমি কাজের সন্ধানে রাজপ্রাসাদে যাচ্ছিলাম। তখন বৃদ্ধা বললেন, বাবা, তুমি যদি এই উদ্দেশ্যে সেখানে যাও, তবে তোমার প্রাণ হারাতে হতে পারে, যেমন অন্য লোকেরা হারিয়েছে। তুমি শুধু সেই শরবত পান করো না যা তারা ঘুমানোর আগে রাজকন্যারা দেন। তোমাকে তাদের সামনে ঘুমানোর ভান করতে হবে। এই বলে বৃদ্ধা তাকে একটি পোশাক দিলেন এবং বললেন, যখন তুমি এটি পরবে তখন অদৃশ্য হয়ে যাবে। এর মাধ্যমে তুমি সেই 12 জন রাজকন্যাকে অনুসরণ করতে পারো। সৈনিক বৃদ্ধাকে ধন্যবাদ জানালো এবং প্রাসাদের দিকে রওনা হলো। রাজা সৈনিককে স্বাগত জানালেন এবং তার ভালো আপ্যায়ন করলেন। সন্ধ্যা নামতেই সৈনিককেও রাজকন্যাদের কাছের ঘরে থাকার জায়গা দেওয়া হলো। কিছুক্ষণ পর সবচেয়ে বড় রাজকন্যা সৈনিকের ঘরে প্রবেশ করলেন। তিনি বললেন, আসুন সৈনিক মশাই, আপনাকে স্বাগত। আমি আপনার জন্য শরবত এনেছি, যা আমাদের সবার পক্ষ থেকে। সৈনিকটি খুব চালাক ছিল। সে পুরো শরবত পান করল, কিন্তু তা গিলে ফেলল না। সে তার জিভের নিচে একটি স্পঞ্জ রেখেছিল। যেই রাজকন্যা ঘর থেকে বেরিয়ে গেলেন, সৈনিক স্পঞ্জটি বের করে ফেলল এবং ঘুমানোর ভান করতে লাগল। সব রাজকন্যারা তাকে ঘুমন্ত দেখে খুশি হচ্ছিলেন এবং বাইরে বেরোনোর জন্য প্রস্তুত হলেন। যেই তারা এগিয়ে গেলেন, সবচেয়ে বড় রাজকন্যা তার বিছানায় আলতো করে চাপড় মারলেন। হঠাৎ বিছানাটি মাটির ভেতরে নেমে গেল এবং একের পর এক সব রাজকন্যারা তার ভেতর দিয়ে নিচে নেমে গেলেন। সৈনিকটি এইসব দেখছিল। সে সঙ্গে সঙ্গে সেই পোশাকটি পরল এবং তাদের পিছু নিতে লাগল। সে সবচেয়ে ছোট রাজকন্যার সঙ্গে নিচে নামছিল। অর্ধেক রাস্তায় ছোট রাজকন্যা ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, আমার মনে হচ্ছে আমার সাথে কেই চলছে। বড় রাজকন্যা উত্তর দিলেন,
আমরা অন্ধকারে হাঁটছি, তাই তোমার এমন মনে হচ্ছে। চলো এসো। সৈনিকটি ছোট রাজকন্যার পোশাকটি হালকা করে টানল। তখন তিনি আরও ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, কেউ আমার পোশাক টানছে, আমার ভয় লাগছে। বড় রাজকন্যা বললেন, কোনো পেরেকে আটকে গেছে হয়তো, তাড়াতাড়ি বের করো আর চলো। সৈনিক হাসল এবং তানের সাথে রওনা হলো। সব রাজকন্যারা একটি সুন্দর বাগানে পৌঁছালেন, যেখানে গাছের পাপড়িগুলো রূপোর ছিল। সৈনিকটি একটি রূপোর পাপড়ি ছিঁড়ে নিল। যেই সে পাপড়িটি ছিঁড়ল, একটা প্রচণ্ড শব্দ হলো। ছোট রাজকন্যা আবার ভয় পেয়ে গেলেন এবং বললেন, তুমি কি ওই শব্দটা শুনলে? বড় রাজকন্যা বললেন, হ্যাঁ, মনে হলো যেন গুলির স্যালুট ছিল। আর একজন লোক থেকে আমরা মুক্তি পেলাম। তারা এগিয়ে গেলেন এবং এমন একটি বাগানে পৌঁছালেন যেখানে গাছের পাতাগুলি সোনার ছিল। সৈনিকটি একটি সোনার পাতা ছিঁড়ল এবং আবার সেই জোরে শব্দ হলো। বড় রাজকন্যা তার ছোট বোনকে এটি উপেক্ষা করতে বললেন। এগিয়ে যেতে যেতে তারা এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে হিরে আর হিরে ছিল। সৈনিকটি সেখান থেকেও একটি হিরে ছিঁড়ল। আবার সেই শব্দ হলো এবং ছোট রাজকন্যা ভয় পেয়ে গেলেন। এরপর সব রাজকন্যারা একটি নদীর তীরে পৌঁছালেন। সেখানে 12 জন রাজকুমার দাঁড়িয়েছিলেন। প্রত্যেকটা রাজকন্যা একজন করে রাজকুমারের সাথে নৌকায় বসে গেলেন। সৈনিকটি ছোট রাজকন্যার সাথে নৌকায় বসে গেল। সেই নৌকার রাজকুমার বললেন, আজ নৌকাটি অনেক বেশি ভারী লাগছে, আমাকে এটি চালাতে বেশ শক্তি প্রয়োগ করতে হচ্ছে। ছোট রাজকন্যা উত্তর দিলেন, আমি জানি না, তবে আমার ভালো লাগছে। সব 12টি নৌকা নদীর অন্য তীরে পৌঁছে গেল, যেখানে একটা চমৎকার রাজপ্রাসাদ ছিল। সব 12 জোড়া রাজপ্রাসাদের ভেতরে গেলেন এবং সৈনিকটিও তাদের সাথেই ছিল। যেই তারা বিলাসবহুল হলে পৌঁছালেন, সঙ্গীত শুরু হয়ে গেল। 12 জন রাজকন্যা সেই রাজকুমারদের সাথে উৎসাহের সাথে নাচতে শুরু করলেন। এই সব সকাল 3টে পর্যন্ত চলতে থাকলো, যতক্ষণ না তাদের জুতোগুলিতে ছিদ্র হয়ে গেল। তারপর সবাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রাজকুমাররা রাজকন্যাজিকে নদীর অন্য তীরে রেখে দিলেন। এবার সৈনিকটি বড় রাজকন্যার সাথে নৌকায় বসল। যেই তারা তাদের ঘরের দিকে পৌঁছাতে যাচ্ছিলেন, সৈনিক দ্রুত দৌড়ে তার বিছানায় পৌঁছে গেল এবং ঘুমানোর ভান করতে লাগলো। সব রাজকন্যারা তাদের ঘরে পৌঁছালেন। বড় রাজকন্যা বললেন, সব ঠিক আছে, চলো এবার আমরা আমাদের পোশাক পাল্টে শুয়ে পড়ি। এই ধারাবাহিকতা অনেক রাত ধরে চলতে থাকলো। সৈনিকটি তাদের পিছু নিত, প্রমাণ জোগাড় করত এবং তাদের আগে পৌঁছে ঘুমিয়ে পড়ত। যখন সিদ্ধান্তের সময় এলো, তখন রাজা সৈনিককে ডাকলেন। সৈনিকটি বলল, মহারাজ, রাজকন্যারা তাদের ঘরে তৈরি একটি সুড়ঙ্গ দিয়ে যান, যেখানে আপনার রাজপ্রাসাদের নিচে আরও একটি প্রাসাদ আছে। সে রাজাকে পুরো গল্পটি শোনাল। রাজা রাজকন্যাদের দিকে তাকালেন, যারা একটি বড় পর্দার পিছন থেকে এই সব শুনছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কি সত্যি? সৈনিক বলল, আমার কাছে এর প্রমাণও আছে মহারাজ। সেই রূপোর পাপড়ি, সোনার পতা এবং হীরা রাজার সামনে রেখে দিল। রাজকন্যারা সত্য মেনে নিলেন এবং রাজাকে সবকিছু বলে দিলেন। রাজা সত্য জেনে খুশি হলেন। তিনি সৈনিকের সম্মান করলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি আমার কোন কন্যাকে বিয়ে করতে চাও? সৈনিক উত্তর দিল, এমনিতেই আমার বয়স হয়ে যাচ্ছে, তাই আমি আপনার সবচেয়ে বড় কন্যাকে বিয়ে করতে চাইব। রাজা তার সেবকদেরকে বিয়ের প্রস্তুতি নেওয়ার আদেশ দিলেন। সেই দিনই বিয়ের সব আচার অনুষ্ঠান সম্পন্ন করা হলো। রাজা বললেন, আমার জীবনের পর এই রাজ্যের রাজা এই হবে। এবং তারপর সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল। এটাই ছিল 12 জন মৃত্যুরত রাজকন্যাদের গল্প। আশা করি এটি শুনে আপনারা ঠিক ততটাই আনন্দ পেলেন যতটা আমি এটা শোনাতে পেলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই টাকরিম ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।